আমরা প্রথমে বলতে চাই যে প্রথম আমরা সরকার প্রধানের সাথে কাতার সফরে গিয়েছি সঙ্গী সফর হিসেবে। আমরা ওখানে যে অনেক কিছুই এক্সপেরিয়েন্স করছি, ওখানে যে আমরা অনেক কিছু দেখেছি। বিশেষ করে আমরা প্রথম দিন মিট করেছি শেখ হেনের সাথে। উনি কাতার ফাউন্ডেশনের ফাউন্ডার। কাতার ফাউন্ডেশন মেইনলি কাজ করে হচ্ছে ওমেন্সদেরকে নিয়ে, ওমেন্স স্পোর্টসদেরকে নিয়ে, কিভাবে ওমেন্স মানে মেয়েরা কিভাবে খেলাধুলাতে ডেভেলপ করতে পারে এই বিষয়ে ওরা কাজ করে থাকে। আমরা ওখানে যে আরও দুটা স্টেডিয়াম ভিজিট করেছি। ওদের স্টেডিয়াম ছিল হচ্ছে আপনার এডুকেশন স্টেডিয়ামটা। ওটা ফুটবল বিশ্বকাপ হয়েছে ওখানে, সবাই জানেন আপনারা। এবং ওটা ফুটবল বিশ্বকাপের পরে ওটা ওদের নারী ফুটবলারদের জন্য বরাদ্দ করা হয়েছে। দেন আমরা গিয়েছি হচ্ছে একটা একাডেমিতে গিয়েছি। একাডেমিটা ছিল হচ্ছে স্পায়ার একাডেমি গিয়েছি। ওখানে আমরা একটা ইনডোর ভিজিট করেছি। ওখানে অনেক গেমের ফ্যাসিলিটি ছিল, এগুলো দেখেছি। দেন আমরা গিয়েছিলাম হচ্ছে লুসাইল স্টেডিয়ামে, যেখানে বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ হয়েছিল। এগুলো আমরা ভিজিট করেছি। এবং আমরা বিশেষ করে শেখ হেনের সাথে যখন দেখা করেছি, তাদের সাথে আমাদের খেলাধুলা নিয়ে, আমাদের স্পোর্টস কীভাবে ডেভেলপ করতে হবে এবং ওদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছি আর কি। প্রথমে যখন আমরা শুনতে পারছি যে আমরা হচ্ছে কাতারে যাব স্যারের সাথে, তো এটা হচ্ছে খুবই সৌভাগ্যের। সবাই হচ্ছে আমাদের কংগ্রেস জানাইছে, আমাদের ফ্যামিলি থেকে বলেন, আমার টিমমেট থেকে বলেন। তো আমরা সবাই হচ্ছে আমরা দুজন ক্রিকেটে আমরা হচ্ছে বিকেএসপিতে ছিলাম, ওখান থেকে আসার পর হচ্ছে স্যার আমাদের সাথে কথা বলছিল। নর্মালি আমরা যেটা জানি যে কাতার হচ্ছে ফুটবল প্রিয়, মানে ওই দেশের ক্রিকেটের কোনো ইনভলভমেন্ট নাই বলতে গেলে। চলে হ্যাঁ আছে, দুই একজন হচ্ছে লিজেন্ডারের ছবি আছে, যেটা হচ্ছে আমরা হচ্ছে একটা স্টুডিওতে গিয়েছিলাম, ওখানে দেখেছি সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, এই দুইজনকেই দেখেছি আমরা। কিন্তু যখন আমরা শেখ হেনের সাথে কথা বলছিলাম, তখন হচ্ছে আমরা আসার সময় একটা কথা বলে আসি যে আপনি আসেন না, এসা হচ্ছে আমাদের দেশে এসে দেখেন আমাদের দেশ হচ্ছে কীরকম, মানে আমাদের ক্রিকেটারদের কীরকম চলাফেরা, আমরা কীভাবে চলে, আমরা কিসের ভিতরে আছি, কিসের গাইডলাইনের ভিতরে যেত। তো উনি বলছে যে উনি হচ্ছে যদি কখনো সুযোগ হয়, উনি কথা বলতেছে, উনি আসবে। আর তাছাড়া হচ্ছে আমাদের মেইন, বিশেষ করে আমাদের মেইন ছিল যে ওই দেশের ক্রিকেটটা কোনোভাবে সচল করা যায় কিনা, আমরা ওইটা নিয়ে কথা বলছিলাম ওনার সাথে। তো উনি হচ্ছে একবার হয়তো বা 2007 সালে বা 2011 সালের দিকে ক্রিকেট খেলার জন্য মেয়েদের বলছিল স্কুল লিগ। তো এখানে হচ্ছে ক্রিকেট বলগুলো একটু হার্ড হয়ে দেখা ওইটা হচ্ছে স্টপ করে দেওয়া হয়েছে, কিন্তু উনি কথা দিয়েছে যে এটা উনি চালু করবে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে স্টেডিয়ামে গিয়েছি, তারপরে অডিটরি গিয়েছি। ওইটার ভিতরে অনেক কিছুই ছিল দেখার মতো। একটা ইনডোরের ভিতরে দেখলাম যে একটা ফুটবল মাঠ, ওই ট্র্যাকটা উঠে দেওয়ার পরে অলিম্পিক যে সুইমিং ফেডারেশন বা সুইমিং এর যে খেলাগুলো হয় ওইটার ভিতরেই কিন্তু হচ্ছে। তো হচ্ছে ওরা প্রপার ইউজ করতেছে, যে কতটা আগে প্রপার ইউজ করতেছে, যে একটা ফুটবল মাঠ ওইটা হচ্ছে পিচ কাভারটা উঠিয়ে দিয়ে ওখানেই হচ্ছে সুইমিং, তারপরে হচ্ছে অন্যান্য টেবিল টেনিস, বাস্কেটবল খেলাগুলো হচ্ছে। আর ওখানকার হচ্ছে যে স্টুডেন্টদের দেখলাম যে একটা একাডেমিতে ফুল স্কলারশিপ। আর ওদের মনে হইতেছে যে ওরা এখন মনে হইতেছে ওরা পড়তে যাবে, ওরা স্কুলে যেতেছে, ওরা বের হইতেছে, ওরা মাঠে যেতেছে, আবার মনে হচ্ছে খাওয়া দাওয়া করবে। তো ওদের কোনো এমন না যে আমাদের দেশে যেরকম 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস করা লাগবে, এরকম কোনো বাধ্যবাধকতা ওদের ভিতরে নাই। ওদের মনে হইতেছে যে ওরা এখন যাবে, তাই যাচ্ছে, আসতেছে, নিজেদের লাইফ লিড করতেছে। আর ওখানকার সবকিছু অনেক সুন্দর ছিল। ফার্স্ট টাইম আমরা ক্রীড়াবিদ চারজন যে প্রধান উপদেষ্টা স্যারের সাথে সবার সঙ্গে হয়েছি। তো অনেক ভালো লাগতেছে যে এখানে যাওয়ার পরে আমরা একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা কাতার ফাউন্ডেশনের সিওর সাথে আমরা দেখা করি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আমাদের সব কথা খুলে বলেছি যে আমাদের কি কি ফ্যাসিলিটিস লাগবে। স্পেশালি আমরা যখন ইনজুরি হই, খেলোয়াড়দের একটা আমাদের বাংলাদেশে তেমন একটা ফ্যাসিলিটিস থাকে না। তো ওনারা বলছে যে হচ্ছে এখানে
নেইমাররা রোনালদোরা ইনজুরি বিষয় নিয়ে ওনারা হচ্ছে কাজ করে। নেইমারদের হচ্ছে ইনজুরি যখন হয় তখন ওনারা এখানে আসে হচ্ছে ওনারা ইনজুরি করে। তো এগুলা নিয়ে কথা হয়েছিল যে আমাদের দেশে যেহেতু এত বেশি ফ্যাসিলিটিস না ইনজুরিটা, তো এটা নিয়ে বলা হয়েছে। তো উনি বলছে যে চেষ্টা করবেন যে উনি যেন এই বিষয়গুলা মানে তুলে ধরে তারপর যেন ওনারা যেন কাজ করতে পারে। আর অনেক বিষয় বলা হয়েছে, যেহেতু আমাদের স্পেশালি যে আমাদের মাঠ নাই, মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই, মাঠের কথাও বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে শুধু নট অনলি ফুটবল, সব খেলা নিয়ে সব বিষয়ে যারা অ্যাথলেট আছে সব বিষয়ে বলা হয়েছে। তো তারপরে আমরা হচ্ছে আমরা ঘুরে দেখি এডুকেশনাল সিটি স্টেডিয়াম, সেখানে হচ্ছে কোয়ার্টার ফাইনাল হয়েছিল রোনালদোর যে পর্তুগাল ভার্সেস মরক্কো না কোন টিম জানি না শিওর, কিন্তু ফ্রান্সের পর্তুগালের এখানে ম্যাচ হয়েছিল কোয়ার্টার ফাইনাল। সেখানে আমাদের দেখা মানে দেখে অনেক ভালো লাগছে যে হচ্ছে ওনাদের ড্রেসিং রুমে ঢুকছি তখন ওনাদের নাম দেখছি, তো অনেক ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক বড় অভিজ্ঞতা। তো তারপরে আমরা হচ্ছে একটা পিএসজির একটা ছোট ক্লাবে গেছি, যেহেতু কাতারের ন্যাশনাল টিমের হচ্ছে মেয়ে নাই, ওনাদের ন্যাশনাল টিম নাই, তো আন্ডার 12 থেকে 17 পর্যন্ত ওদের একটা একাডেমি আছে পিএসজি, সেখানে আমরা ঘুরে দেখি, ওনাদের সাথে কিন্তু আমরা 10 মিনিট মতো খেলি। তো ওরা অনেক ইন্সপায়ার হয়েছে, তো আমাদের অনেক ভালো লাগছে। তারপরে আমরা হচ্ছে গেছি লুসাইল স্টেডিয়ামে। তো লুসাইল স্টেডিয়ামে আপনারা জানেন যে ফাইনাল ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। তো এটা তো অনেক বড় মানে ব্যাপার যে ওনারা যেখানে ড্রেসিং রুম শেয়ার করে সেখানে আমরা গেছি, তারপরে অনেক কিছু দেখলাম ওনাদের। তারপরে আমরা হচ্ছে আমাদের ঘুরে দেখানো হয়। তারপরে আমাদের যে এখানে রয়্যাল ফ্যামিলি আছে, রয়্যাল ফ্যামিলিরা যেখানে বসে সেখানে আমাদের ঘুরে দেখানো হয়, এখানে বলে কেউ ঢুকতে পারে না, কিন্তু আমাদের ঢুকতে দিছে, এই জন্য আমরা অনেক খুশি যে ওনাদের এখানে বসে আমরা মানে একটু কিছুক্ষণ মুহূর্ত আমরা ছবি টবি তুলেছি, তো অনেক ভালো লাগতেছে। তারপরে হচ্ছে আমরা গেছি হচ্ছে অলিম্পিক মিউজিয়ামে, স্পোর্টস মিউজিয়াম। এখানে মানে বিভিন্ন দেশের লিজেন্ডের ছবি, তারপরে ওনাদের জার্সি, এগুলো সব কিছু দেখানো হয়, তো অনেক ভালো লাগছে। স্পেয়ার একাডেমিতে গেছি, এখানে তো ইনডোর আছে তারপরে আউটডোরও আছে, এখানে বিভিন্ন ধরনের সিস্টেম করে স্পোর্টসের দিয়ে অনেক ওনাদের অনেক ফ্যাসিলিটিস আছে। তো সব কিছু ঘুরে দেখে অনেক ভালো লাগছে যে নতুন একটা এক্সপিরিয়েন্স। তো তো আমরা চেষ্টা করেছি যে আমাদের দেশের কথা তুলে ধরার জন্য। ওনারা বলছেন যে ওনারা আশ্বাস দিয়েছেন যে আমাদের কথাগুলো উনি মনোযোগ দিয়ে শুনছেন, তো আশা করি ভালো কিছু করবেন ওনারা। আমরা খুবই খুশি হয়েছি যে হচ্ছে প্রধান উপদেষ্টা স্যারের সাথে আমরা সফর সঙ্গী হিসেবে কাতারে গেছি। আমরা 4 জন পুরো বাংলাদেশের হচ্ছে ক্রীড়াঙ্গন থেকে আমরা 4 জন গেছি, তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া যে সবার হয়ে আমরা প্রতিনিধিত্ব করতে গেছি। বাংলাদেশ ফুটবলটাকে হচ্ছে কাতারের সামনে তুলে ধরা, বা ক্রিকেটটা বাংলাদেশের অল যে খেলাগুলো আছে সেগুলো যেন আমরা তুলে ধরতে পারি। ফুটবল ক্রিকেট মোটামুটি সবাই কম বেশি চিনে, কিন্তু অন্যান্য যে গেমগুলো আছে সেগুলোতে তো ফুটবল আর ক্রিকেট বাদে তো আর কোনো তেমন কেউ চিনে না। তো আমরা এগুলোও বলছি যে অন্যান্য গেমগুলো তেমন আরো ফ্যাসিলিটিস পাই না, আমরা তো তাও কম বেশি পাইতেছি। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে অবশ্যই আমরা এটা দেখবো, তোমাদের ওখানে হচ্ছে যা যা লাগবে আমাদেরকে বলবা, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে হচ্ছে কাজ করার জন্য। আর আমরা ঘুরে দেখছি অনেক কিছুই, তো এখন বলে তো বোঝাতে পারতেছি না আমরা কত খুশি। আর হচ্ছে কাতার আমাদেরকে এত সম্মান দিছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা শুনছি যে কাতারে যারা যায় তাদের নাকি এইভাবে সম্মানিত করা হয় না, তো আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া যে হচ্ছে কাতার আমাদেরকে অনেক সম্মান দিছে, যেখানেই গেছি সেখানেই অনেক সম্মান দিছে, সবাই আমাদেরকে অনেক সম্মান দিছে। ধন্যবাদ।